কি করে তোকে বলবো তুই কে আমার। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করবো সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা। তো এখনই আমি ঘুম থেকে উঠলাম। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে ভাবলাম তোমার সঙ্গে একটা নিউ ব্লগ শেয়ার করি। তো এখনই উঠলাম, এবার আমি কী করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তার আগে বলে দিই যে কালকে কিন্তু আমাদের এখানে অনেক অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো কাদের এলাকাতে বা কাদের এরিয়াতে বৃষ্টি ঝড় হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো চলো আরও একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমরা দেখো। হয়তো তোমরা অনেকেই দেখেছো এর আগের বছর, তো এই বছর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো তোমাদেরকে একটু দেখাই আগে, চলো দেখে নাও। তো ফ্রেন্ডস, এইবার দেখো এই জায়গাটা তোমরা কি চিনতে পারছো? যারা যারা আমার ব্লগ দেখো, আমার রেগুলার ভিডিও দেখো, তারা অবশ্যই জানবে গত বছর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা আমাদেরই গাছ, আমাদের লেবু গাছ। আর দেখতেই পাচ্ছ এই বছর কিন্তু ভরে ভরে লেবু হয়েছে, চারিদিকে লেবু ভরে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গাছটা পুরো ভরে গেছে। দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমাদের বাড়ির একদম সামনে, মানে বাড়ির মানে একদম গায়ে লেগে আছে বলতে গেলে। তো দেখো এটা হচ্ছে আমাদের লেবু গাছ, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম। তো এখন তো সিজন লেবুর, তো লেবু হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, কিন্তু এই সাইজটা অনেকটা বড় হয়, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেটাও তোমাদের হয়তো এবছর আর দেখাতে পারবো না, কেন কি সামনেই বিয়ে, তো আমাকে চলে যেতে হবে। হয়তো আসবো, তো তখন হয়তো যদি বড় হয় তো তার মধ্যে তোমাদেরকে দেখাবো। আর যদি না দেখায় তাহলে আর কি করা যাবে, এমনিতেও বাড়িতে যাবে, বাড়িতে পাঠানো হবে, তো তখন তো দেখাই যাবে, তখন দেখাবো, তোমাদের সঙ্গে নয় শেয়ার করব। তো তার আগে বলে দিই, দেখো তোমাদের সঙ্গে লেবু গাছটা শেয়ার করছি, এত সুন্দর হচ্ছে না, চারিদিকে ছড়িয়ে গেছে আর এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। আমাদের লেবু গাছ আছে আমাদের বাড়ির মধ্যে না, প্রত্যেকটা গাছে গাছ ভরে আছে, কতটা সুন্দর লাগছে। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার অ্যালোভেরা গাছগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, গত বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর দেখতেই পাচ্ছ অ্যালোভেরা গাছ, এই গাছগুলো না মানে চারা গাছ থেকে বড় হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ শুকনো শুকনো পাতা, এটা কিন্তু আমাদের আশফল গাছ। আমাদের যেহেতু আশফল গাছটা একদম বাড়ির উঠোনে, আর পুরো চারিদিকে মানে উঠোনটা পুরো ভরে আশফল গাছ, তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে। তো ওই আশফল গাছের যে পাতাগুলো, শুকনো পাতাগুলো হয় না, সেটা পুরো আমাদের মানে ইয়েটা পুরো উঠোনটা পুরো ছড়িয়ে যায়, পুরোটা ছড়িয়ে যায় প্রত্যেক দিন। এই যে শুকনো পাতা যতই হাওয়া দেয় ততই পুরোটা ছড়িয়ে যায়, আমাদের রেগুলারই পরিষ্কার করতে হয় এই শুকনো পাতাগুলো। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই এখানে অ্যালোভেরা গাছ, এখানে অ্যালোভেরা গাছ, দেখো চারিদিকে শুধু বাচ্চা অ্যালোভেরা গাছ, যেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আগে ছোট ছিল এখনও বড় হয়ে গেছে। দেখো পাতার মধ্যেও কিন্তু ওই আশফল গাছের শুকনো শুকনো পাতাগুলো ঢুকে গেছে, আমি আর দেখে আর কি ওইগুলো বের করে দিচ্ছিলাম। আর দেখো আমি যখন মামার বাড়ি থেকে বড় অ্যালোভেরা গাছ এনেছিলাম না, সেই বড় অ্যালোভেরা গাছ আমরা যখন দুর্গাপুজো অষ্টমীতে ঘুরতে গেছিলাম, তখন দেখি নাকি আমার ওই অ্যালোভেরা গাছটা চুরি হয়ে গেছে, কে এসে আমার অ্যালোভেরা গাছটা চুরি করে নিয়েছে। আর তার থেকে যে অ্যালোভেরা গাছগুলো বেরিয়েছে, চারা গাছগুলো বেরিয়েছে, তার থেকে এই যে এই গাছগুলো যেটা দেখাচ্ছি তোমাদের, এই চারা গাছগুলো, আমি এই গাছগুলো আর রাখবো না, কারণ এই গাছগুলো আমার সাথে আমার বাড়িতে যাবে, আমার শ্বশুর বাড়িতে যাবে, সব কটা গাছ একই সাথে নিয়ে চলে যাব। আমার ওই বাড়িতেও কিন্তু অনেক অ্যালোভেরা গাছ আছে, অনেক বড় বড় মোটা মোটা অ্যালোভেরা গাছ আছে। আর তোমরা বলতেই পারো যে অ্যালোভেরা গাছ আমার প্রিয় গাছ, আমার শখের গাছ। আমি ইচ্ছা করেই টপে এই গাছগুলো কিন্তু পুঁতিনি, কারণ এই গাছগুলো আমি টপেই নিয়ে চলে যাব বলে, টপের মধ্যে সব এক এক করে রাখবো আর এখান থেকে নিয়ে চলে যাব, কারণ দেখাশোনার ক্ষেত্রে একমাত্র আমিই আছি এই বাড়িতে, আর কেউ নেই বলতে কি, আমার বোন তো সেরকম নিজের যত্নই নিতে পারে না, তো গাছের যত্ন কী নেবে, আর মায়ের তো সেরকম সময়ই হয় না, আর বাবা তো ছেড়েই দাও, তো সেরকম কেউ নেই। তো
তো সেই জন্যই আমি ভাবলাম যে এগুলো থাকবে কেন, মরে যাবে, না মরে যাবে, কি হবে না হবে, তার থেকে বরং আমার শখের গাছ আমার বাড়িতেই থাকবে। সেই জন্যই আমি ভেবেছি যে একে নিয়ে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে আমাদের আশফল গাছ। দেখতেই পাচ্ছ বাড়ির উঠোনের মধ্যে কত বড় আশফল গাছ। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আশফল হয় পুরো ভরে ভরে হয়, মানে ভরে ভরে বলতে একদম চারিদিকে ছড়িয়ে যায়। তো এখন থেকেই কিন্তু আশফল গাছে ফুল ধরতে শুরু করে দিয়েছে, এরপর ফুল থেকে ফল হবে। আর যখনই এই আশফল গাছে ফুল পুরোপুরি একদম ভরে যায় না, আমাদের সারা উঠোন পুরো ভরে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ব্লগটা, তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। তো চলো নেক্সট ব্লগ নিয়ে আবারও ফিরে আসছি, আজকের মতন টাটা।